সালামানিয়া আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতে কারিমা একটা সূরা আপনাদের সম্মুখে 114টি সূরা থেকে একটা সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে সূরাটা আপনাদের সকলের জানা আছে, যেটা সূরাতুল ফিল। ফিল মানে হচ্ছে হাতি। সূরা ফিলের মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি ঘোষণা দিচ্ছেন দেখেন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই আমার বান্দারা, আমার খানে কাবা এটা যেমন তেমন ঘর না হয়, এটা যেমন তেমন ঘর নয়। খানে কাবাকে তোমরা যেমন তেমন ঘর মনে করিও না। এটা কেমন ঘর, এই সম্পর্কে আমার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। দেখেন, খানে কাবা যখন রাসূল পাক পৃথিবীর জমিনের মধ্যে যেদিন যে বছর আগমন করবেন, পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন, মা আমিনার গর্ভ থেকে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন, ওই বছরের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভের মধ্যে ছিল, তখনকার সময়ের একটা কথা আমার রাসূলকে স্মরণ করে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার দাদা যান আব্দুল মুত্তালিব যখন ওই খানে কাবার উনি স্বেচ্ছাসেবক ছিলেন, উনি খাদেম ছিলেন। খাদেম থাকা অবস্থায় দূর দূরান্ত থেকে, প্রত্যেক রাষ্ট্র থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, আপনারা যেরকম আজকে বাংলার জমিন থেকে, ইন্ডিয়ার জমিন থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে মুসলমানগণ খানে কাবার দিকে ছুটে চলেছে হজ করার উদ্দেশ্যে। মদিনা পাকের দিকে ছুটে চলেছে, রাসূল পাককে সালাতু সালাম দেওয়ার উদ্দেশ্যে যেভাবে ছুটে চলেছে, ঠিক রাসূল পাক না আসার আগেও, যেহেতু আপনারা জানেন এটা যেমন তেমন গণনা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন, এটা হচ্ছে প্রথম ঘর, আমার আল্লাহর প্রথম ঘর। এটার আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছিল আমার আল্লাহ, তখন ওই খানে কাবাকে আমার আল্লাহ স্ট্রাকচার, যেটা খানে কাবার যেটা ভিত্তি, ওটা আমার আল্লাহ নিজের হাতে ভিত্তি স্থাপন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরতি হাতে কি করেছে এটা আজকের নয়। যখন আদম ও সফিউল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আসে নাই, যখন আসমান জমিন সৃষ্টি করেছিল, ওই সময় সিলেক্টেড করেছিল একটা জায়গা দুনিয়ার জমিনের মধ্যে। ওই জায়গা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া ফি লিন-নাস, যেটা মানুষের জন্য আল্লাহ পাক যে ঘর নির্মাণ করেছেন সেটা হচ্ছে খানে কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই খানে কাবাটা যেমন তেমন ঘর নয়। তো এটা সম্পর্কে আমার আল্লাহ বর্ণনা করতেছে, এই আমার মাহবুব নবী শুনো, পৃথিবীর জমিনের মধ্যে আমার একটা ঘর রয়েছে, যেটা ঘর খানে কাবা। ওই ঘরটা সম্পর্কে তুমি কি জানো? ওই ঘরের কি কাহিনী হয়েছিল তুমি কি জানো? কাকে বলতেছেন? রাসূল পাককে বলতেছেন। তার মানে তুমি তো, এটার অর্থ হলো তুমি তো জানো, তুমি তো দেখেছিলে। সুবহানাল্লাহ বলেন না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ রাসূল,
আপনি আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কিভাবে আচরণ করেছিলেন, কিভাবে ব্যবহার করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, তার মানে আপনি তো দেখেছিলেন। দেখেন, এটার অর্থ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? মা আমেনার তখন শাকম মুবারকের মধ্যে ছিলেন। তখন ওনার শাকম মুবারকের ভিতর থেকে আল্লাহ পাক বলছেন, এই আমার মাহবুব নবী, আপনি তো দেখেছেন, আপনি মা আমেনার গর্ভের ভিতর থেকে আপনি স্পষ্টভাবে দেখেছেন আমি আল্লাহ কিরূপ ব্যবহার করেছিলাম হাতিদের সাথে, হস্তি বাহিনীর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই বুঝাচ্ছেন, একটু গভীর মনোযোগ। তো হস্তি বাহিনীর সাথে কেন যুদ্ধ করেছিলেন, আল্লাহ পাক কি ব্যবহার করেছিলেন, কেন করেছিলেন? তখন হাবশার বাদশার তরফ থেকে ইয়ামন দেশে আব্রাহা নামক একজন বাদশাহ, একজন গভর্নর, যিনি গভর্নর ছিল, সেখানে গভর্নর থাকা অবস্থায় একটি খুব বড় গির্জা নির্মাণ করেছিল তিনি, আব্রাহা বাদশাহ। তো উনি যখন গির্জা নির্মাণ করেছিল, তখন প্রত্যন্ত অঞ্চল থেকে খানে কাবার মধ্যে সেখানে মানুষ এরকম তাওয়াফ করার জন্য যেত। তখনও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা গভীর মনোযোগ, যখন মানুষ সৃষ্টি করে নাই, মানুষ যখন পৃথিবীর জমিনের মধ্যে পাঠায় নাই, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খানে কাবার তাওয়াফ জারি রেখেছিল। সুবহানাল্লাহ বলেন। খানে কাবার তাওয়াফ জারি রেখেছিলেন। তো খানে কাবার তাওয়াফ কারা করতেন? আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, মানুষ যখন পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করা হয় নাই, পাঠানো হয় নাই, আদম সফিউল্লাহকে যখন পাঠানো হয় নাই, তখনও খানে কাবার তাওয়াফ চলছিল। তো তাওয়াফ কারা করছিল? তাওয়াফ করছিল আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা। সুবহানাল্লাহ বলুন। তো রসুলের পাক না আসার আগেও তাওয়াফ করতো, মানুষে তাওয়াফ করত। এটা তাওয়াফ বন্ধ হয় না। তখন ওই তাওয়াফ চলা অবস্থায় তাওয়াফ করার জন্য মানুষ ওখানে ছুটে যেত, কিন্তু আরব লোকদের কাছে এটা পছন্দনীয় নয়। মানুষটি খানে কাবার মধ্যে যাচ্ছে, তাওয়াফ করার জন্য যাচ্ছে, খানে কাবাকে তাওয়াফ করার জন্য যাচ্ছে, এটা আরবের লোকেরা পছন্দ করতেছে না, নিন্দা করতেছে। তারা এটা পছন্দ করতেছে না, তাদের কাছে এটা অপছন্দনীয় কাজ। এবং আরব গোষ্ঠী যেখানে যেখানে রয়েছে, আরব গোত্রগুলো তারা কি করতেছে? এটাকে অপছন্দ করতেছে। আব্রাহার নিকুট তারা একটা কি করলো? আব্রাহা যখন ওই গির্জা নির্মাণ করলো, গির্জার মধ্যে কে যেন সেখানে মলমূত্র করলো, অর্থাৎ পায়খানা করলো। গির্জার এখানে যখন পায়খানা করলো, ওই আব্রাহার নামক ওই বাদশাকে কি করলো? ওটা খবর দিল তারা, বাদশা আমাদের গির্জার মধ্যে এই ধরনের নোংরা করে ফেলেছে। সন্দেহ করতে যে মুসলমানরা এটা করেছে, এরকম তারা সন্দেহ করে মুসলমানকে উচ্ছেদ করে দেওয়ার জন্য, এমনকি খানে কাবাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য আব্রাহা বাদশাহ পরিকল্পনা করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি বলতেছেন এটা একেবারে খানে কাবাকে উচ্ছেদ করে ফেলতে হবে। তখন তিনি মক্কাবাসী সেখানে কি করলেন? ওখানে তিনি অসংখ্য সৈন্যবাহিনী প্রেরণ করলেন, হাতি নিয়ে তাদেরকে পাঠালেন। প্রথমত আব্দুল মুত্তালিবের কিছু উট ছিল,
ওগুলো তারা জব্দ করল। রসুল পাকের দাদাজান নাম হচ্ছে কি আব্দুল মুত্তালিব। ওনার উটগুলো জব্দ করল। তারপর কি করলেন, এরপরে আব্দুল মুত্তালিব আসলেন। তিনি বলতেছেন, এ আব্রাহা, তুমি আমার যে উটগুলো জব্দ করেছো এগুলো আমাকে দিয়ে দাও। তখন আব্রাহা বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আপনি শুধুমাত্র সামান্য ওটের আপনি উট চাচ্ছেন, উট নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আমার পরিকল্পনা তো আরো বড়। আজকে আমি আসছি দি শুধু উট জব্দ করব না, আজকে আসছি দি আমি খানায়ে কাবাকে ছিন্ন বিচূর্ণ করে আমি একেবারে দুলিশাত করে দেওয়ার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, ওটগুলো হচ্ছে আমার, আর খানায়ে কাবা এটা হচ্ছে, এটার হেফাজতকারী আমি নই, এটার হেফাজতকারী হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ, আল্লাহ, ওই জালেমদের সাথে আমি পারবো না, ওই জালেমদের সাথে আমি যুদ্ধ করি কখনো আমার পক্ষে সম্ভব হবে না। তাদের সাথে এটে উঠা, তাদের সাথে আমি আমার ক্ষমতায় কখনো তাদের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছু করা সম্ভব হবে না। আল্লাহ রে, তোমার খানায়ে কাবাকে তোমার কাছে আমি গুছিয়ে দিলাম, তোমার কাছে আমি সুপর্দ করে দিলাম। আল্লাহ, আল্লাহ রে, তোমার খানায়ে কাবাকে তুমি দেখবে, ওটার দায়িত্ব আর এখন এই মুহূর্তে আমি নিতে পারবো না, আমার কাছে সেই ক্ষমতা নাই। আল্লাহ, তুমি তো ক্ষমতাবানদের ক্ষমতাবান। আল্লাহ, আমি তোমাকে বুঝিয়ে দিলাম। তখন আব্রাহা বাদশাকে বলতে যে, আব্রাহা বাদশা শুনো, আল্লাহর ঘরে এটা আল্লাহকে বুঝিয়ে দিলাম, এই ঘরের যিনি মালিক তিনি দেখে রাখবেন, আর তুমি এখন আমার উটগুলো দিয়ে দাও। এরকম যখন বললেন তখন বলতেছে, না না, তোমার উঠে দেওয়া হবে না, সাথে সাথে খানায়ে কাবা আজকে আমি দুলিশাত করে দেব। হাতি যাকে হাতির বিশাল 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 বাহিনী নিয়ে তিনি আসলেন ওটা ভেঙে ফেলার জন্য। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, এটা আমার রাসূলকে বলতেছেন, হে আমার মাহবুব নবী, ওই সময়ের কথা যে সময় আব্রাহা বাদশা, যে সময় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে আমার মাহবুব নবী, যখন আব্রাহা বাদশা যখন হাতি নিয়ে গিয়েছিল আমার ঘরকে ভাঙার জন্য, আপনি তো মায়ের গর্ভ থেকে আপনি তো সচক্ষে দেখেছেন আমি কেমন তাদের সাথে ব্যবহার করেছি, কেমন আচরণ করেছি। আমার আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে ফাঁকি প্রেরণ করে ফোড়া কতগুলো কঙ্কর তাদের মুখের মধ্যে ছিল, ফোড়া কঙ্কর পাথর তাদের পায়ের মধ্যে ছিল, যেগুলো বন্দুকের গুলির চাইতে মারাত্মক ছিল, যেগুলো ফেললেই ওই মুখ থেকে ফেলতেছে, পা থেকে ফেলতেছে, বন্দুকের গুলির চাইতে আরো বেশি অ্যাটম বোম হয়ে যাচ্ছে। এমন হাতির এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, সৈন্যবাহিনীর এই মাথা দিয়ে ঢুকে এগুলো এক এক পাশে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে, সবাইকে একেবারে নিমিষেই দুলিশাত করে দিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ থেকে বড় কোনো যুদ্ধ করতে হয় নাই, শুধু ছোট ছোট যাকে যাকে কিছু পাখি পাঠিয়েছিল, আবাবিল পাখি, শুধু কঙ্কর দিক এরকম ফেলেছেন যে এটা আমার আল্লাহ বলতেছেন, ফাকিরে, হে আবাবিল, তোমরা ফেলার দায়িত্ব তোমাদের, গুলির মতো অ্যাটম বোমের মতো ফেলার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ।
বড় বড় যেগুলো হাতি সেগুলোকে নিমিষেই কি করে দিল, শেষ করে দিয়েছে ওখানে। তো দেখেন আল্লাহ পাক বলতেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, হে আমার মাহবুব নবী আপনি তো দেখেছেন তাদের চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত করেননি। আমি কি তাদের চক্রান্তগুলো নস্যাৎ করে দিইনি? আমি কি তাদের চক্রান্তগুলো ধ্বংস করে দিইনি? হে রাসূল আপনি তো এটা দেখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে রসুলে পাক দেখেছেন, এটা রসুলে পাক দেখেন। রসুলে পাক তখন দুনিয়ার মধ্যে আসেন নাই, দেখেননি মানে এটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এখানে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাআলাম তাআলাম আপনি, আলাম তাআলাম আপনি জানেন এবং দেখেছেন, দুটোটাই এখানে রয়েছে। আপনি জানেনও এবং আপনি দেখেছেনও, সুবহানাল্লাহ বলেন। শুধু আপনি শুনেন জেনেছেন মানে এখানে দেখেননি কেন বলেছেন? জানলে শুধু শুনেছেন বললে, জানলে বললে ওটা মনে করেন আমাদের যেমন আমাদের অতীতের ঘটনাগুলো আমরা জানি কিন্তু দেখি নাই। আব্রাহার ঘটনাগুলো আমরা কোরআনুল কারীমের মধ্যে পড়েছি, আমরা যে জানতেছি কিন্তু আমরা কি দেখেছি? আমরা, আপনারা আলোচনা হুজুরদের মুখ থেকে শুনতেছেন, আপনারা জানেন যে জানতেছেন এবং শুনতেছেন কিন্তু আপনারা ঘটনা দেখেন নাই। রসুলে পাক শুধু জানেন দে নয়, এটা রসুলে পাককে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো এটা সচক্ষে দেখেছেন, সুবহানাল্লাহ বলুন। তার মানে রসুলে পাক যখন এটা আম্মা জানের গর্ভের মধ্যে ছিল তখনও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনা রসুলে পাক আম্মা জানের গর্ভ থেকে দেখেছেন সচক্ষে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রসুলে পাক, এটা তো রসুলে পাকের বেলা আলা বালা। হুজুর গৌসে পাকের আম্মা জান একদিন উনি কি তরকারি অথবা কোনো কিছু ফল ফলাদি এরকম শস্য ছিটতেছেন রাতের অন্ধকারে, তো ওখানে সাপ ছিল। তখন গৌসে পাক, হুজুর গৌসে পাক উনি হচ্ছে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মুবারকের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে, ওই গর্ভ থেকে দেখতেছেন ওই যেখান থেকে উনি শস্য ছিটতেছেন, তরকারি ছিটতেছেন, ওখানে একটা সর্প রয়েছে, বিষাক্ত সর্প। তখন আম্মা জান ওখানে হাত দিচ্ছেন, এমন টাইমে হুজুর গৌসে পাক ওনার আম্মা জানের শেকম মুবারক ধরে নাভি ধরে একটু করে টান দিলেন যাতে ব্যথা অনুভব হয়, সাথে সাথে তিনি বসে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক যখন পৃথিবীর জমিনের মধ্যে আসছেন তখন আম্মাজানকে বলতেছেন আম্মাজান আমি আপনাকে তো অনেক কষ্ট দিয়েছি, আপনার গর্ভের মধ্যে থাকার সময় আপনি আমাকে ক্ষমা করে দেবেন। হে বৎস তুমি তো এমন কোনো আমাকে কষ্ট দাও নাই, কি কষ্ট দিয়েছ? তখন হুজুর গৌসে পাক বললেন আম্মাজান এরকম একসময় একদিন আপনাকে একটা সর্প আপনাকে দংশন করার জন্য চেয়েছিল, যেটা আমি আপনাকে ব্যথা দেওয়ার কারণে আপনি উফ শব্দ বলে আপনি বসে গিয়েছিলেন, আপনি ব্যথা পেয়েছেন, আমি আপনার থেকে মাপ চাচ্ছি এটার জন্য, সুবহানাল্লাহ বলেন। তখন আম্মা জান বুঝতে পারলেন এটা যেমন তেমন বলি নয়, এটা হচ্ছে মা দারাজাত বলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক যেমন তেমন বলি নয়, এটা দুনিয়ার জমিনের মধ্যে এসে বলি হয় নাই। ওয়ালি কখন হয়েছেন? যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন তখনও তিনি ওয়ালি ছিলেন। এটাকে বলা হয় মা দারাজাত ওয়ালি। সেই জন্য আপনারা জানেন হুজুর গৌসে পাক 18 পারা কোরআন মায়ের গর্ভ থেকে মুখস্থ করে এসেছিলেন। 18 পারাতে নয়, যিনি 18 পারা কোরআন মুখস্থ করে আসতে পারে তিনি 30 পারা কোরআন মুখস্থ করে আসতে পারে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যিনি 18 পারা কোরআন মায়ের গর্ভের মধ্যে মুখস্থ যিনি যার থেকে থাকে তার থেকে পুরো কোরআনের কোথায় কোথায় লফজ রয়েছে, কোথায় কোথায় শব্দ রয়েছে, কোথায় কোথায় হরকত রয়েছে, সবগুলো সূরা
ওয়াকফ থেকে শুরু করে ওয়াকফে লাজেম থেকে শুরু করে সবগুলো ওনার একেবারে মুখস্থ অবস্থায় উনি কি আছে, ওনার দেখতে হবে না, সবগুলো জানা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু 18 পারা না, 30 পারা থেকে কি আছে সব জানা আছে। কারণ আল্লাহর ওলিদের যখন বেলায়েতের পাওয়ার যখন খুলে যায়, তখন তাদের থেকে হাফেজ হতে হয় না, হাফেজ ছাড়াই তারা হাফেজ। এটা আল্লাহর পক্ষ থেকে। আপনারা এটা শেরে বান্দার রহমতুল্লাহের একটা জীবনী আছে এরকম। উনি হাফেজ ছিলেন না, যখন নামাজের ওয়াক্ত হয়েছে তখন নামাজ পড়াই দিয়েছেন উনি। তখন ওনাকে, এটা শেরে বাংলা, আমি শুনেছি এটা সৌদি আরবের মধ্যে ওনাকে বাংলার বাক উপাধি দেওয়া হয়েছে। তো কেন দেওয়া হয়েছিল? ওনাকে বলতেছেন আপনি কি হাফেজ, আপনি কিভাবে নামাজ পড়াই দিল, ওয়াক্ত হয়ে গেলে তো নামাজ পড়াই দেয়। তো এখানে ওনার নিয়ম হচ্ছে মানে বাদশাহ যতক্ষণ আসবে না ততক্ষণ নামাজ পড়াবেন। তো উনি নামাজ পড়াই দিচ্ছেন। নামাজ যখন পড়াই দিয়েছেন বলতেছে আপনি কি হাফেজ? উনি হাফেজ ছিলেন না। তখন বলতেছে আমি তো হাফেজ নয়, তবে আমার থেকে প্রশ্ন করতে পারেন। সুবহানাল্লাহ বলুন। যেখান থেকে প্রশ্ন করেছেন সেখান থেকে তিনি হাফেজের মতো একেবারে কোরআনুল কারীম যেখান থেকে ধরতেছে সেখান থেকে তিনি উত্তর দিচ্ছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হাফেজ হতে হয় না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এ নবীর উম্মত, যেখানে আল্লাহর ওলিদের এত পাওয়ার, আমার নবীর বেলায় এটা তো অসাধারণ। আমার নবীর বেলায় তো এটা প্রশ্নই ওঠে না, প্রশ্ন ওঠে না। আমার নবীকে গর্বের মধ্যে এটা দেখিয়ে দিলেন। আমার আল্লাহ বলতেছেন, এই আমার মাহবুব নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতির সাথে আমি আল্লাহ কেমন ব্যবহার করেছিলাম ওটা আমি আল্লাহ আপনাকে তো দেখিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো হাতি কি হয়ে গেল? দুনিশাত হয়ে গেল। যাকে যাকে পাখি প্রেরণ করে আমার আল্লাহ কঙ্কর দিয়ে সবগুলোকে একেবারে নিমিষে শেষ করে দিয়েছে। তাদের উপর আমার আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আদেশ হয়েছিল ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করার জন্য। তাদের উপর যখন ফোড়া কঙ্করগুলো নিক্ষেপ করলো, সাথে সাথে মাটির কঙ্করগুলো নিক্ষেপ করার দেরি নাই, এগুলো একেবারে হাতিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গিয়েছিল খানায়ে কাবাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য, কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে হাতি। আমি এই ঘটনাটা কেন বলছি? এটার একটা কারণ আছে। পৃথিবীর জমিনের মধ্যে একটু গভীর মনোযোগ। এখানে কাবার যেটা স্ট্রাকচার সংস্কার, এটা করেছিলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ভিত্তি স্থাপন করেছিলেন যে স্বয়ং এটা আল্লাহ। এগুলো আগে থেকে ছিল। মানুষটা আসার, পৃথিবীর জমিনের মধ্যে যখন মানুষ আসে নাই তখন থেকে এটা ভিত্তি স্থাপন করেছিল আল্লাহ পাক। এটার দলিল হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমা রয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে রয়েছে। এখন বিষয় হচ্ছে ওই খানায়ে কাবার ভিত্তি স্থাপন করার পরে তখন এটাকে পবিত্র করার জন্য বললেন এবং তাওয়াফ করার জন্য, যেন মানুষ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে গিয়ে যেন এটাকে তাওয়াফ করতে পারে, যেন সেখানে রুকু করতে পারে, যেন সেখানে সিজদা করতে পারে। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই ইব্রাহিম এবং ইসমাঈল,
আমার বান্দারা যাতে এখানে রুকু করতে পারে, আমার বান্দারা যাতে ইতিকাফ থাকতে পারে, আমার বান্দারা যাতে এটা তাওয়াফ করতে পারে, আপনি এটাকে পবিত্র করে ফেলুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহহির বাইতিয়া, এই ঘরকে আপনি কি করেন? পবিত্র করে ফেলেন। এখন আল্লাহ পাক ওটা ইব্রাহিম আলাইহিস সালাম সুসম্পন্ন করার পরে কিছু মাটি বালি অবশিষ্ট ছিল। আল্লাহ পাক আবার ঘোষণা দিলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, এই বালিগুলো তুমি কি করে দাও? এটা আসমানের দিকে নিক্ষেপ করো। এটা এটা এমন আমার ঘরের, এটা বাইতুল্লাহ, অর্থাৎ গাছের যেরকম একটা গাছের যেরকম বিভিন্ন শাখা পোশাকা এরকম মেলে যায়, ঠিক তেমনিভাবে আমার আল্লাহ ওই খানায়ে কাবার শাখা পোশাকা আমার আল্লাহ নির্মাণ করার জন্য বললেন আসমানের দিকে নিক্ষেপ করো। এগুলো নিক্ষেপ করলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ দায়িত্ব, আমার আল্লাহ বললেন আমি এগুলো জায়গায় বজাগায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে আমি এই বালুগুলো ফেলে দেব, এবং যেখানে যেখানে এই বালুগুলি পড়বে সেখানে সেখানে আমি আল্লাহর ঘর নির্মাণ হতে থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাইলে এই ঘরটা হচ্ছে যে খানায়ে কাবার একটা শাখা। প্রশ্ন হলো, খানায়ে কাবা ওটাকে ভাঙার জন্য গিয়েছিলেন হাতি যাওয়ার কারণে আব্রাহা বাদশাহ ধ্বংস হয়ে গেল, তার হাতি ধ্বংস হয়ে গেল, তার সৈন্যরা ধ্বংস হয়ে গেল। তো যারা এরকম অনিচ্ছাকৃতও কেউ যদি খানায়ে কাবার যেগুলো শাখা, খানায়ে কাবাকে আল্লাহ বলতেছেন যেগুলো শুধু খানায়ে কাবা নয়, মানে আল্লাহর ঘর যেগুলো আপনার ঘরের পাশে যে মসজিদ আছে ওই মসজিদকেও তুমি পবিত্র রাখো। কেন? নামাজের একটা শর্ত হলো, আর একটা ফরজ হলো নামাজের জায়গা পাক। গভীর মনোযোগ। আপনারা নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে যে নামাজের কি পাক? জায়গা পাক। তো নামাজের জায়গা পবিত্র রাখতে হবে, এবং সেটা তো যেন ইতিকাফ থাকতে পারে সেইভাবে ব্যবস্থা রাখতে হবে। সেটাতে যেন তাইলে জায়গা পবিত্র রাখা মানে আপনার যারা দায়িত্বে থাকবে ওই মসজিদটার প্রস্রাবখানাগুলো ঠিক আছে কিনা, গোসলখানাগুলো ঠিক আছে কিনা, উজুখানাগুলো ঠিক আছে কিনা, নামাজ যেখানে পড়তেছে, সিজদা দিচ্ছে, রুকু করতেছে, সিজদা করতেছে, ওই জায়গাগুলো ঠিক আছে কিনা সবসময় তদারকিতে থাকতে হবে। যারা এরকম তদারকিতে থাকবে না, যারা দায়িত্ববান হবে, তাদের উপরও সেটা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরও লানত আসবে। গভীর মনোযোগ। আল হক্কু মারকুন, সত্য কথা অনেক সময় তিতা হবে, তিতা হলেও বলতে হবে, এটা হজম করতে হবে। এটা আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলবো, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য বলবো না। এটা যিনি দায়িত্বে থাকবে তাকে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকঠাক মতো করতে হবে, এক। দ্বিতীয় নম্বরের মধ্যে এমন যারা আশেপাশের মানুষ মুসল্লি থাকবে, ওই মুসল্লিকে এমনভাবে এটার সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, এই মসজিদকে এত তাজিম করতে হবে যাতে কোনো ধরনের মসজিদের সাথে মসজিদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়। আপনি মসজিদ, এখানে আশেপাশে মসজিদ আছে, আপনি এখানে ব্যাংকও লাগিয়ে দিয়েছেন, একটা আপনার ছেলের জন্য বউ আনতেছেন, আপনি প্যাকেজ একটা দিয়ে দিয়েছেন, তাইলে এটা মসজিদের বেফরমতি হল। কারণ আপনার পাশে মসজিদ, মাদ্রাসার আপনার বাড়ির পাশে কি মসজিদ, তো মসজিদের আদব রক্ষার্থে আপনাকে ওগুলো কন্ট্রোল করতে হবে, এবং মসজিদের আশেপাশে ফুটবল খেলা বন্ধ করতে হবে। আপনারা জানেন এই গত সপ্তাহের মধ্যে দুটা গ্লাস, একটা উপরের মধ্যে একটা গ্লাস ভেঙে ফেলা হয়েছে ফুটবল মেরে। এটা অনিচ্ছাকৃত হলো, আমি বলার পরও অথবা না বলার পরও একবার ভেঙেছে, এটা তো ভেঙেছে একদিন,
এটা দ্বিতীয় তলার কথা বলতেছি। দ্বিতীয় তলার মধ্যে একটা গ্লাস ভেঙে এখানে পুরো মসজিদের মধ্যে গ্লাসে ভর্তি হয়ে গেছে, সব ভাঙ্গা গ্লাস ওখানে আছে মনে হয়, আমি ওইদিকে রাখছিলাম। তাহলে এটা মসজিদকে ইজ্জত করেছে নাকি মসজিদকে গিনা করেছে? মসজিদের কি বেহরমতি হয়েছে নাকি ইজ্জত হয়েছে? তো তাদের উপর এরকম যারা করেছে, যারা এগুলো খেলেছে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। যেরকম আব্রাহা বাদশার উপর লানত এসেছিল, হাতির উপর লানত এসেছিল, ওইরকম লানত আসবে। হ্যাঁ, যদি যতক্ষণ পর্যন্ত তারা তওবা করবে না, তওবা করে ফিরে আসতে হবে। একটা তাদের কাজ করছে যে তাদের তওবা করতে হবে, আমরা আর জীবনে কখনো ওখানে গিয়ে ফুটবল খেলা খেলবো না। আল্লাহ, তোমার কাছে আমি তওবা করে ফেলতেছি, আর জীবনে কখনো এরকম গ্লাসের মধ্যে, কখনো আয়নার মধ্যে কখনো আমার ফুটবল পড়বে না। ওইরকম যতক্ষণ পর্যন্ত হাতে নিয়তে তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর লানত তার উপরে আসবে, পরিবারের উপরে আসবে, এবং জীবন ধ্বংস হয়ে যাবে। উচিত হলো যে টাকা যদি থাকে, সাথে সাথে যে গ্লাসটা ভেঙেছে ওই গ্লাসটা লাগিয়ে দেওয়া। ওটা তো লাগাই নাই, নিচতলায় এর পরের দিন আবার আরেকটা বল ফুটবল মেরে আরেকটা গ্লাস ভেঙে পুরো উজুখানার মধ্যে গ্লাসের এখানে ভর্তি করে রাখছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে দেখেন, আল্লাহর ঘরের ভয় পর্যন্ত যেই জাতির উপর নাই, যেই মানুষের ভিতরে নাই, যেই সন্তানের ভিতরে নাই, ওই সন্তান কোত্থেকে উপকৃত হবে? ওই মানুষ, ওই জাতি কোত্থেকে উপকৃত হবে? ওই জাতির উপরে তো আল্লাহর লানত অবশ্যই আসবে। সাবধান হয়ে যান। আমি বলতেছি, এখনো আমি বলতেছি, আমি আপনাদেরকে এগুলো আমার পকেট থেকে বলতেছি না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ বলতেছেন, আমার ঘরের সাথে যারা বেয়াদবি করেছিল, যারা আমার ঘরকে ভাঙতে গিয়েছিল, এ রাসূল আপনি তো দেখেছেন আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করেছি। তাদেরকে আমি হাতেগুলো সাথে সাথে আমি কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। তার সৈন্যবাহিনী নিমেষে ধ্বংস করে দিয়েছি, এবং আব্রাহা বাদশাকে আমি সাথে সাথে ধ্বংস করে দিয়েছি, কঙ্কর নিক্ষেপ করে। সূরা ফিল আপনারা দেখে নেবেন। আমি মসজিদের হক আদায় করতে হবে। মসজিদে যখন আসি হক আদায় করতে হবে। আবার অনেকে কষ্ট পায়, আমার কোথায় কষ্ট, এটা যদি আল্লাহর ওয়াস্তে বলে, ওটা কষ্ট পেলে কিছু করার নেই। এখানে আমি চিরদিন থাকবো না। চিরদিন কেউ কোনো চাকরিতেও থাকবে না, চিরদিন কেউ কোনো পৃথিবীতেও বেঁচে থাকতে পারবে না। সুতরাং এটা আপনাদের থেকে দেখতে হবে। আল্লাহর ঘর এটা কিয়ামত পর্যন্ত থাকবে, আমি আপনি থাকবো না। আল্লাহর ঘর যে ইজ্জত করবে, যে সম্মান করবে, যে তাজিম করবে, সে কাল কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহ পাক নাজাতের উসিলা হয়ে যাবে। এটা তার জন্য এখানে একটা টাকাও যদি আল্লাহর ঘরের মধ্যে দান করে, আমার রাসূল বলেন, উম্মত শুনো, তোমার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে জান্নাতি বানাহানা, জান্নাতি বেহেশতের ঘর, তোমার জন্য মণি মুক্তা দিয়ে, তোমার জন্য হীরা মুক্তা দিয়ে, হীরা জুহুরা দিয়ে, তোমার জন্য মণি মুক্তার পাথর দিয়ে তোমার জন্য জান্নাতি বালাখানা নির্মাণ করা হচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘরকে তাজিম করার, ইজ্জত করার, সম্মান করার আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।